আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নরম তুলতুলে আর মুখে দিলে গলে যায় এমন মিনি নারকেলের পুলি পিঠার রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করতে পারবেন এই মজাদার ঐতিহ্যবাহী পিঠা। একবার বানালে ছোট বড় সবাই বারবার খেতে চাইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে মিনি নারকেলের পুলি পিঠা তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য চলো একটি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিলাম 2টি এলাচ, এলাচের মুখটা আমি ফেরে দেইনি, এমনিতে আস্ত দিয়ে দিলাম এলাচগুলা। তারপর আমি একটি তেজপাতাকে ফেরে দিয়ে দিয়েছি বা কেটে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো আমি চীনা বাদামকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম ব্লেন্ডারের সাহায্যে বা হাতুড়ি দিয়ে আপনারা চীনা বাদামকে হালকা একটু ক্রাশ করে দিয়ে দিবেন। তারপর চীনা বাদামগুলোকেও ভালো করে এই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর হালকা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখানে 2 কাপ আমি একদম ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দিয়েছি। নারকেল কুড়া দিয়ে দেওয়ার পর আবারও হালকা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এবার এখানে আমি প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিব। চিনি এখানে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আরও 1 টেবিল স্পুন বাড়িয়ে দিবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তবে 2 টেবিল স্পুন চিনি আমার যথেষ্ট মনে হয়েছে। এবার চিনি গলে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নারকেলটাকে রান্না করে নিতে হবে। নারকেল গুঁড়া ভালো করে রান্না করে নেওয়ার পর আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এই নারিকেলের পুরের সাথে ক্রাশ করে বা তেঁতলে করে দেওয়া চীনা বাদাম দেওয়ার কারণে এই পুরটা হয় অনেক সুস্বাদু। ভালো করে নেড়ে ছেড়ে আমি এই পুরটাকে একপাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। চুলায় আরেকটি পাতিল বসিয়ে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানির মধ্যে 1/2 টিস্পুন আমি লবণ দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম, তবে আপনারা যদি চিনি বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিবেন। 1/2 টিস্পুনের মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য, আপনারা চাইলে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন। পানিতে যখন বলক চলে আসবে, চিনিটি যখন গলে যাবে, তখন এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 2 কাপ পানির জন্য 2 কাপ ময়দা, একদম মেজারমেন্টটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে দেওয়ার পর আরও 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখানে আমি টোটাল 2 কাপ ময়দা ইউজ করেছি। যেহেতু আমরা 2 কাপ পানি নিয়েছি, 2 কাপ পানির জন্য 2 কাপ ময়দা লাগবে। এবার কি করতে হবে, ভালো করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি যেহেতু পানি এখানে 2 কাপ ইউজ করেছি, তাই 2 কাপ ময়দা আমার যথেষ্ট। একদম সফট ডো, নরম তুলতুলে ডো তৈরি হয়ে যাবে। এরপর এখন শুধু চুলার আঁচ লোতে রেখে এই ডোটাকে হালকা একটু নেড়ে চেড়ে সফট ডো তৈরি করে নেবেন। এই পর্যায়ে আমার ডোটাও রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ডো তৈরি হয়েছে। এরকম একটি নরম তুলতুলে ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই ডোটাকে আমি একটি থালাতে নিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় একটি স্টিলের গ্লাস দিয়ে বা যে কোনো আপনারা কাপ বা স্টিলের যে কোনো জিনিস দিয়ে আপনারা এই ডোটাকে ভালো করে মথে নিবেন। আমার দেখানো মতো ভালো করে মথে নেওয়ার কারণে যদি এই ডোয়ের মধ্যে কোনো প্রকার ময়দার গুটলি থাকে তাহলে ওই ময়দার গুটলিটাও মিশে যাবে। তার জন্য ভালো করে স্টিলের গ্লাস দিয়ে গরম থাকায় অবস্থা এই ডোটাকে হালকা একটু মথে নিবেন। ভালো করে সব ডোটাকে স্টিলের গ্লাস দিয়ে মথে নেওয়ার পর এবার কি করতে হবে, হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। কিভাবে ডোটাকে মথে নিবেন আমি প্রসেসটা বলে দিচ্ছি। হাতটাকে আপনারা শুধু পানির মধ্যে ভিজাবেন। হাতটা ভিজিয়ে নেওয়ার পর এই ভিজা হাত দিয়ে এই ডোটাকে ভালো করে মথে নিবেন। এখানে আর কোনো প্রকার গরম পানি ইউজ করবেন না, শুধুমাত্র হাতটাকে আপনারা ভিজিয়ে নেওয়ার পর ওই ভিজানো হাত দিয়ে আপনারা ডোটাকে ভালো করে মথে নিবেন। একদম 3 থেকে 4 মিনিটের মতো মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি মসৃণ ডো তৈরি হয়ে যাবে। এরকম একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে। যত মসৃণ করা হবে ডোটাকে বা যত মতে নেওয়া হবে পিঠাগুলো ততই সফট হবে। এবার আমি পিঠাগুলো তৈরি করব, তার জন্য এই ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। ময়দার সাহায্যে এই ডোটাকে আমি বেলে নেব। এই ডোটাকে বেলে নেওয়ার পর আমি পিঠাগুলোকে তৈরি করে নিব। ডোটাকে বেলার সময় লক্ষ্য রাখবেন, একদম বেশি মোটা রাখতে যাবেন না, আবার বেশি পাতলাও রাখতে যাবেন না। আপনাদেরকে পুরুত্বটা আমি দেখিয়ে দিব। বেলনির সাহায্যে ময়দা দিয়ে বেলিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি বড় করে রুটি বেলে নিয়েছি। আমি এই রুটিটাকে আমি বেশি মোটাও রাখিনি, আবার বেশি পাতলাও রাখিনি। আপনাদেরকে থিকনেসটা আমি দেখিয়ে দিব। এবার আমি যেহেতু মিনি সাইজের পুলি পিঠাগুলো তৈরি করব, সেজন্য আমি একটি ছোট কাটার দিয়ে আমি এগুলাকে কেটে নিয়েছি।
পিঠা তৈরি করার জন্য এই রুটিটাকে কেটে নেওয়ার পর আমি অবশিষ্ট অংশগুলাকে একপাশে রেখে দিব। তারপর আমি পিঠাগুলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম মিনি সাইজের একটি পিঠাগুলা বটে নেওয়ার জন্য একটি ছাঁচ নিয়ে নিলাম। ছাঁচটার উপর সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিয়েছি যেন ছাঁচের মধ্যে পিঠাটা লেগে না যায়। তারপরে এখানে আমি প্রয়োজন অনুযায়ী 1 টেবিল স্পুনের মতো নারিকেলের পুরটা দিয়ে দিয়েছি। যে আমি বাদাম আর নারিকেলের পুর তৈরি করে রেখেছিলাম, পুরটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। একদমই সহজ। আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা কতটুকু মোটা বা পাতলা রেখেছি। দেখতে পাচ্ছেন এরকম পুরুত্ব রাখতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য। আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী বা 1 টেবিল স্পুনের মতো আমি নারিকেলের পুর দিয়ে দিয়েছি। বেশি পুর দিতে যাবে না, না হলে বের হয়ে আসবে তেলে যাওয়ার সময়। আমি এই পিঠাগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। অবশিষ্ট অংশগুলো কাটার যে কাটা অংশ রয়েছে ওইগুলাকে বেলে আবার পিঠা তৈরি করে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি কাটার না থাকে বা কোনো ছাঁচ না থাকে তাহলে আপনারা হাত দিয়ে শেপটা দিয়ে নিতে পারেন। চুলায় আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেল একদম গরম করে নিতে হবে, বেশি অতিরিক্ত গরম করতে যাবেন না। যদি আপনারা ঠান্ডা তেলে যদি পিঠাগুলা ছাড়তে যান তাহলে পিঠাগুলা তেলের মধ্যে গেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তেলকে গরম করে নিয়ে তারপর পিঠাগুলাকে ছাড়তে যাবেন। একদম অতিরিক্ত তেল গরম করবেন না, মিডিয়াম তেল গরম করে পিঠাগুলা ছেড়ে উল্টে পাল্টে যখনই মনে করবেন আপনার পছন্দ মতো কালারটি হয়ে গিয়েছে তেল থেকে বেজে উঠিয়ে আপনারা একটা স্ট্যানারে রেখে দিবেন। আমার পছন্দ মতো কালারটি যখন চলে আসবে আমি এগুলাকে উঠিয়ে রাখবো একটি স্ট্যানারে তেলটি সম্পূর্ণভাবে ঝরে যাওয়ার জন্য। আর আমরা এখানে যে হলুদের গুঁড়া ইউজ করেছিলাম ডো তৈরি করার সময়, তার জন্য পিঠার কালারটা অনেক সুন্দর এসেছে। মাশাআল্লাহ, পিঠাগুলাকে আমি এইভাবে করে সবগুলো পিঠা তেল থেকে উঠিয়ে একটি স্ট্যানারে রেখে দিয়েছি। সবগুলো বেজে নিয়েছি। বেজে নেওয়ার পর আপনাদেরকে আমি প্রেজেন্টেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সফট হয়েছে। আপনারা একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের পিঠাগুলা কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনাদেরকে আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।